নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তনুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ আমি একটা পনিরের রেসিপি বানাবো, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি আমুলের একটা 200 গ্রাম পনিরের প্যাকেট। আর এটাকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নেব। এবার আমি নেব পোস্ত আর 7-8টা মতো কাজু বাদাম। এবার আমি একটু উষুম গরম জল করে নিয়েছি দুধটা গোলার জন্য। এখানে আমি দুধও গুলিয়ে নিয়েছি। দুধটা যতক্ষণ গুলতে থাকবো যাতে দলা না পাকিয়ে থাকে, একটু ভালো করে গুলে নেব। আর আমার উপকরণগুলো দেখে নিচ্ছ। এখানে আমি আলুও দিচ্ছি, আর আদা, জিরে, কাঁচা লঙ্কা এগুলো আমি সব একসাথে শিলে বেটে নেব। তারপরে আমি কাজু বাদাম, পোস্ত এগুলো একে একে বেটে নিয়েছি। আর কড়াইতে তেল গরম হলে আমি ওই ছোট ছোট কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। ভালো করে ভাজা করব না, একটু হালকা হালকা ভাজা হবে। একটু লালচে লালচে হলে আমি ওটাকে তুলে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জলে ওই ভাজা পনিরগুলো দিয়ে দিয়েছি। ওতে একটু নুনও অ্যাড করেছি। কেন দিলাম বলো তো? যাতে পনিরটা সফট থাকে অনেকক্ষণ পর্যন্ত, নইলে পনিরটা একদম হার্ড হয়ে যায়, পরে খাওয়া যায় না। তারপরে আমি ওই একই তেলে, আর কিন্তু আমি তেল ইউজ করিনি, ওই একই তেলে আমি জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। তারপরে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা অপশনাল, যার মনে হবে দেবেন, যার মনে হবে দেবেন না, কোনো অসুবিধা নেই। আর যারা যারা পনির খেতে ভালোবাসো না তারা আলুটাকে ওই আলু পোস্ত হিসেবেই খেতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর এটাকে আমি ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম শিলেতে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি ওর সঙ্গে একটু নুন অ্যাড করলাম, একটু সামান্য গুঁড়ো লঙ্কা, সামান্য হলুদ, জাস্ট একটু কালার আসার জন্য, নইলে কেমন একটা সাদা সাদা হয়ে থাকে, ঠিক ভালো লাগে না, ওই জন্য না দিলে না, একটুখানি দিলাম। তারপরে 2 চামচ কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু ভালো করে নাড়বো, কিন্তু প্রচুর ড্রাই তো, ওই জন্য আমি শিলে ধোয়া জলটা নিয়ে নিয়েছি, সেই জলটাই আমি ওকে একটু অ্যাড করে দেবো। দিয়ে এবার একটু নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি ওটাকে, যে আমি দুধ গুলে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দেব। এবার আমি দুধটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমার ঝোলটা অলরেডি ফুটে গেছে। এবার আমি ওই জলে ভেজানো পনিরগুলো একে একে দিয়ে দেবো। ওটাও দুধের সঙ্গে ফোটাতে হবে, তাই না? দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব, কারণ আলুটা তো সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ হতে দিতে হবে, ওই জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আমার প্রায় হয়ে এসছে। আর ভাবছো এতটা ঝোল রাখবো? ঝোলটা কিন্তু টেনেই যাবে, যেহেতু অনেকটা পোস্ত বাটা পড়েছে না, কাজু বাদাম বাটা পড়েছে। এবার আমি একটু চিনি অ্যাড করে দিলাম। একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক হয় না, আর এগুলো নিরামিষের দিনে খেতে খুবই ভালো লাগে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আজ আমাদের নিরামিষ, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু এটা শেয়ার করে নিই। আর সবশেষে আমি দিয়ে দিয়েছি ঘি, যাতে স্বাদটা একটু ভালো আসে। দেখতে পাচ্ছ আমার একদম রান্না রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট মিনি ব্লগে। টাটা।